গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 8:30। তো আজকের এই ভিডিওটা অক্ষয় তৃতীয়ার পুজোকে ঘিরে। তো অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বাড়িতে শালগ্রাম শিলা মা লক্ষ্মীর বাৎসরিক পুজোটা হয়ে থাকে। মানে এই দিনে শালগ্রাম শিলা প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে বহু বছর আগে। সেই দিনটাকে মেনেই আমরা প্রত্যেক বছর ধুমধাম করে এই দিনটাকে পালন করা হয়ে থাকি। কোনো বছর হয়তো অনেক লোকজন আসে কিংবা কোনো বছর লোকজন আসে না, কিন্তু পুজোটা আমরা কোনো রকম কিছু ছোট করে করার কিংবা মানে কিছু বাদ দিই না। পুজোয় যা যা ভালো করে যুগ যুগ ধরে হয়ে আসছে পুজোটা ভালো করে হয়ে থাকে। তো এই দিনে নিরামিষ রান্না হয়ে থাকে, ডাল, পোস্ত, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তার সাথে পায়েস, চাটনি, পাঁপড় আর এঁচোড়ের তরকারিও ছিল। তো এই দিয়েই আজকে রান্নাটা হয়েছিল। সকালবেলা পুরো রান্নাঘরের দায়িত্বে আমি ছিলাম, মানে রান্নাটা পুরো আমিই করছিলাম। আর রাত্রিবেলা হচ্ছিল চানা আর তার সাথে লুচি। আসলে এবছর খুবই কম লোক আসবে বলে ওই জন্য আর বেশি মেনুটা বাড়াইনি। আর পুরো রান্নাটাই যেহেতু আমি একাই করেছি, রান্নার মেনুটাও আমি ফিক্সড করেছি। তো রাত্রিবেলার জন্য একটাই তরকারি রেখেছি, চানা। তো এখন রনাকের বাবা খেয়ে অফিসে যাবে, ওই জন্য আমি একটু সকালবেলা উঠে আমার যে পুজো টুজো থাকে সেগুলো সেরে নিয়ে আমি এখন রান্নার কাজে লেগে পড়েছি। যতটা পেরেছি করে ছেড়ে দিয়েছি। ও এখন ভাত টাত খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। পায়েস করব, তারপরে চাটনি করব, পটল ভাজা করব, পাঁপড় ভাজবো, আমার সোনামণি ঝোল করব। প্রথম কথা, প্রথম কাজ শেষ কাজ। হ্যাঁ, আজকে দুপুরবেলা এমনিতেও ঘুম হবে না, ঘুমো দুপুরবেলাও ঘুম হবে না, দেরিতে লাঞ্চ হবে। বোতলটা নামিয়ে দিয়েছিলে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি একটু ফেরার চেষ্টা করো। ঠিক আছে। আর এখানে দেখতে দেখতে আমার পায়েসটাও হয়ে গেছে। আর পায়েসটা রিসেন্ট আমি খুব বানাতে বেশি পছন্দ করছি, কারণ আমার ছেলে নিজে সবসময় বলে মাম্মাম পায়েস, মাম্মাম পায়েস। পায়েস খেতে খুব ভালোবাসে। তো আজকে অক্ষয় তৃতীয়া পায়েসটা তো করতেই হবে। অক্ষয় তৃতীয়াতে পরমান্ন করবো না, এটা তো হতেই পারে না। তো পুরো রেডি। এবার চিনিও দেওয়া হয়ে গেছে, জাস্ট একটু নাড়াবো, নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। অক্ষয় তৃতীয়া পুজোর দিনে হঠাৎ করেই সকালবেলা 9টা বাজতে না বাজতেই মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টি আর থামে না, 1 ঘন্টা ধরে ঝরেই চলেছে। আমাদের বাড়িতে ঠিক সেই সময় ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল। আর এই দিনে ঠাকুরমশাইদের শুধু একটা পুজো থাকে না, অনেক পুজো থাকে। তো ঠাকুরমশাই বলেছিলেন যে সকালবেলা আমি আরও যাদের পুজো ধরেছি সেগুলো করে তোমাদের বাড়িতে তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু পুজোর বৃষ্টির জন্য ঠাকুরমশাইও ঠিক টাইমে আসতে পারেনি। তো আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেছিলো। আমার মিষ্টি ফিষ্টি আনাগুলোও ঠাকুরের বাকি ছিল, সেগুলোও পরে আনতে হয়েছে। যাই হোক, বৃষ্টিটা এতক্ষণে থেমে যাওয়ার পর ঠাকুরমশাই এসেছে, পূজা আরম্ভ হয়েছে। এই দিনে আমাদের বাড়িতে গীতা পাঠ হয়, চণ্ডী পাঠ হয়, হোম হয়, সব একটা একটা করে করতে করতে বিকেল 4টে প্রায় বেজে গেছিলো। আর এবছর মা বলল যে এই প্রদীপগুলো রান্নাঘরে, ঘরে, তারপরে বিভিন্ন জায়গায় বলেছিল সেই মতো বসিয়ে দিয়ে আসতে। তো আমি দিদিভাই মিলে এইগুলো করলাম। আর একটা যেটা হয়ে থাকে, অক্ষয় তৃতীয়া পুজোর দিন এই চন্দন যাত্রা শুরু হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণের। সেই জন্য আমাদের আজকে 108টা তুলসী পাতাকে ভালো করে চন্দনে লেপন করে তার মধ্যে কালো তিল অর্পণ করে সেটা ভগবানকে নিবেদন করা হয়। তো সেইটা মা দেখছিল। আর 128টা বেলপাতার আজকে হোম হবে, সেগুলো গোছাচ্ছিল। তো যথাক্রমে আমি ঘিয়ের প্রদীপগুলো ঠিকঠাক জায়গায় যেখানে যেখানে বলার ছিল সেখানে সেখানে দিয়েছিলাম। এটা বাড়িতে বিভিন্ন জায়গায় ঈশান কোণ দেখেই বসাতে হয়। তো এরকমভাবে কিছু কিছু নিয়ম আছে, কি কেন আমি অত জানি না। অন্য বছর আলপনাও ভালো করে দিই, এবছর সব মিলিয়ে মিশিয়ে ভালো করে হয়নি। আর আমরা গীতা দান করে থাকি। গীতা, চামর, আপেল হচ্ছে সব থেকে ভালো যে ফল, সেই ফলের মধ্যে আপেলকে মানা হয়। তো আপেল একটা করে, একটা টাকা, একটা সন্দেশ, এই সব দিয়ে আমরা যে পুরোহিত মশাই থাকেন তাকে দান করে থাকি। বাড়ির প্রত্যেকেই এটা করে থাকি। তো আজকে আমিও করলাম। আমার হাজব্যান্ড এসে রাত্রিবেলা গীতাদানটা করবে ঠাকুরমশাইকে। আর এখানে রনাকের সমস্ত দিদিয়ারা চলে এসে, সেই জন্য রনাক আনন্দে আত্মহারা, বলছে ওকে হাই করতে, আবার দুলে দুলে হাই করছে। আমার বাবাও ঠিক এসে গেছে। আবার বৃষ্টিতে একটু আধটু ভিজেওছে, যারা এসেছে সবাই 1 ফোঁটা 2 ফোঁটা জল সবাইরই গায়ে পড়েছে। সব মিলিয়ে মিশিয়ে এইভাবেই চলেছে আমাদের পুজোটা। কি খাচ্ছ তুমি? মিষ্টি। এসো এসো, বসো, দাদানের কোলে বসো। না না,
কাকে দেখা যাচ্ছে এটা? সন্ধেবেলা যখন শেতল দেওয়া হয় তখন লুচি, সুজি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজার ভোগ দেওয়া হয়েছিল। সেই ভোগগুলো আমি মা দুজনে মিলেই প্রায় করেছিলাম। মানে আমি লুচিটা বেলে দিয়েছিলাম, আমি আর যেহেতু দীক্ষা হয়নি আমি এখনও রান্না করতে পারবো না, ওই জন্য হেল্প করে দিয়েছিলাম। আর এইসব করে এখন শেতল দেওয়া হয়ে গেছে, সময় ওই আরতির তাপ এইগুলো নিচ্ছিল। তো এই ছিল এবছরে অক্ষয় তৃতীয়ার ভিডিও। খুব ভালোভাবেই আমরা ঘরোয়াভাবে উদযাপন করেছি, ভগবানের আশীর্বাদে সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে, এটাই অনেক। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। আজকের ব্লগটা কিরম লাগলো অবশ্যই জানাবেন। আর রনাকের পাপাকে সারাদিন পর দেখতে পেয়ে অনেক বেশি হ্যাপি ছিল। আর এই ঠাকুরঘরটা মোটামুটি মাই সাজিয়েছিল। তো এখন সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের মতন টাটা।